মরক্কোর বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম দেশগুলোর এবারের বিশ্বকাপ। আসরে রেকর্ড ১৩টি মুসলিম প্রধান দেশ অংশ নিলেও শেষ চারে নাম লেখাতে পারেনি কেউই। যদিও ইরান, সেনেগাল আর সবশেষ মিশরের অভিযোগ, বাজে রেফারিং আর পক্ষপাতের শিকার তারা। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। ৪৮ দেশের বিশ্বকাপ, ১/৪ বেশি মুসলিম দেশ, যাদের মধ্যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত একমাত্র দেশ হিসেবে টিকেছিল মরক্কো, যারা কিনা বিদায় নিয়েছে ফ্রান্সের কাছে হেরে। তার আগে আরেক আফ্রিকান দেশ মিশর ছিটকে গেছে রাউন্ড অফ 16-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে, যে ম্যাচ নিয়ে বিতর্কের রেশ এখনো কাটেনি। আফ্রিকা থেকে এবারের আসরে রাউন্ড অফ 32 খেলেছিল সেনেগাল। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে সাদিও মানের দল। সে ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে আছে বিতর্ক। আলজেরিয়াও একই মহাদেশ থেকে নকআউটে জায়গা করে নিয়েছিল। আফ্রিকার 5 দেশের মধ্যে একমাত্র তিউনিসিয়া গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে। এশিয়া থেকে নকআউটের টিকিট পায়নি কোনো মুসলিম দল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আলো ছড়াতে ব্যর্থ। তবে ব্যতিক্রম ইরান। বৈষম্যের শিকার হলো যুদ্ধবিধ্বস্ত দেশটি কোনো ম্যাচই হারেনি। 3 ম্যাচ ড্র করা ইরানের জন্য যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে মামলাও দায়ের করেন ইরানি আমেরিকান বিশ্লেষক লতফুল্লাহ কাভে। তার অভিযোগ, রেফারির ভুল সিদ্ধান্ত, ভিআরের অপব্যবহার এবং দলের প্রতি বৈষম্য করা হয়েছে। 6 দেশের মধ্যে প্রথমবার বিশ্ব আসরে খেলার সুযোগ পেয়েছিল জর্ডান আর উজবেকিস্তান, যারা কিনা হেরেছে টানা 3 ম্যাচ। তুর্কি আর বসনিয়া কোয়ালিফাই করে ইউরোপ থেকে, দুদলই ছিটকে যায় গ্রুপ পর্বে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।